আসসালামু আলাইকুম। কনসাইজ দেন এক্সপ্যান্ড এর প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডে আমাদের টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার প্রজেক্টগুলো আপনার সিভিতে শোকেস করতে পারেন। সংক্ষেপে ব্যাপারটাকে এক্সপ্লেন করি, তাহলে আজকে আমরা আমাদের ভিডিওতে 5টি ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রথমেই থাকছে সম্পূর্ণ ফাংশনিং প্রজেক্ট অ্যাটাচ করেন। দেন থাকছে হুবহু ইউটিউব টিউটোরিয়ালের কপি অ্যাটাচ করা থেকে বিরত থাকা। তারপরে অন্তত 5টি প্রজেক্ট দেখানোর চেষ্টা করা। চিপ কোনো হোস্টিং প্রোভাইডারের থ্রুতে ওয়েবসাইটটি লাইভ করে সেটার লাইভ ইউআরএল দেওয়াকে প্রাধান্য দেওয়া, স্ক্রিনশট অ্যাড করার পরিবর্তে, এবং শুধু লিঙ্ক না দিয়ে প্রজেক্টগুলো এক্সপ্লেন করা। প্রথমে আমরা কথা বলবো সম্পূর্ণ ফাংশনিং প্রজেক্ট অ্যাটাচ করার ব্যাপারে। আমরা বিভিন্ন সময় আমাদের পোর্টফোলিওতে যেই বা সিভিতে যে প্রজেক্টগুলো অ্যাড করি সেগুলো সম্পূর্ণভাবে ফাংশনিং না। দেখা যায় যে অনেকগুলো ইউআরএল কাজ করতেছে না, বা হতে পারে যে অনেকগুলো বাটন কাজ করতেছে না, বা এমন বেশ কিছু ক্ষেত্রে আমি নিজে দেখেছি যে লগ ইন এবং রেজিস্ট্রেশনের অপশন আপনারা ঠিকই দিয়ে রেখেছেন, কিন্তু লগ ইনও আমি করতে পারছি না, রেজিস্ট্রেশনও আমি করতে পারছি না, কন্ট্যাক্ট ফর্ম কাজ করছে না। এই ব্যাপারগুলোকে আপনাদেরকে ফাংশনিং করতে হবে, কারণ যেই মানুষকে আপনি শো করতেছেন আপনার প্রজেক্টটা, সে অবশ্যই চায় যে এই জিনিসগুলো আপনি ফাংশনিং ভাবে করতে পারেন কিনা সেটা দেখতে। যদি আপনি ফাংশনিং দেখাতেই না পারেন, সে কিভাবে বুঝবে যে আপনার এই সাইটটি ফাংশনিং আছে? এবং ফাংশনিং একটা ওয়েবসাইট যদি আপনি বিল্ড করতে পারেন, সেটাকে পরবর্তীতে একটা টেমপ্লেট হিসেবে কাজে লাগিয়ে আপনি অন্য কোনো প্রজেক্ট আরও ইজিলি ওটা করতে পারবেন। তো আপনার জন্য এটা সুবিধা হবে। দ্বিতীয়ত আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হুবহু ইউটিউব টিউটোরিয়ালের কপি অ্যাটাচ করা থেকে বিরত থাকা। আমরা অনেকেই ইউটিউবে সার্চ করি যে যদি আমরা HTML CSS নিয়ে একটা প্রজেক্ট বানাতে চাই, তাহলে HTML CSS প্রজেক্ট টিউটোরিয়াল এরকম লিখে সার্চ করি। তখন প্রথম যেই 10-15টা ভিডিও আসে, ওটার ভিতর থেকে কিন্তু আমরা একটা টিউটোরিয়াল চুজ করি এবং সেটা অনুযায়ী আমরা আমাদের প্রজেক্ট বানাই। এটা বানানো দোষের কিছু না, কিন্তু দোষের সেটা হচ্ছে গিয়ে হুবহু ওইটাই বানানো। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে একটা ছোট থেকে মাঝারি কোম্পানিতে 100-র মতো এমপ্লয়ি হচ্ছে 100-র মতো গিয়ে সিভি পড়ে। একটা মাঝারি থেকে বড় কোম্পানিতে দেখা যায় যে 300-র মতো সিভি ড্রপ হয়। এর থেকেও বড় কোম্পানিতে হতে পারে 500-600-র মতো সিভি ড্রপ হয়। এখন ব্যাপারটাকে আপনাকে দেখতে হবে যে এই 500-600 মানুষ বা 100 মানুষের ভেতরে অনেকেই তো সেম কাজটা করতেছে। আপনিও যদি সেই সেম কাজটাই করেন, আপনিও হুবহু ইউটিউবে টিউটোরিয়াল দেখে একটা প্রজেক্ট বানান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রজেক্টটাকে স্ট্যান্ড আউট করাতে পারবেন না। এবং আপনার মনে হতে পারে যে আমাকে হায়ার করতেছে, সে তো আর ইউটিউবে টিউটোরিয়াল দেখে না, সো সে তো বুঝবে না। আপনাকে বুঝতে হবে যে 100 মানুষ গিয়ে সিভি ড্রপ করেছে, তাদের ভিতরে অনেকেই একই কাজটা করেছে। তো সে যখন 100 সিভি দেখবে, তখন বিভিন্ন ক্ষেত্রে সে দেখবে যে আপনার ওয়েবসাইটের সাথে আদার্স মানুষদের ওয়েবসাইটগুলো মিলে যাচ্ছে। তখন সে বুঝতে পারবে যে আপনি অ্যাকচুয়ালি টিউটোরিয়াল ফলো করে হুবহু বানিয়েছেন। তৃতীয় যে পয়েন্ট নিয়ে কথা বলবো, আপনি অন্তত 5টি প্রজেক্ট আপনার পোর্টফোলিও বলেন বা সিভিতে বলেন অ্যাড করার চেষ্টা করুন। সেটা হতে পারে ব্লগ ওয়েবসাইট, ব্র্যান্ড ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি 1টা বা 2টা প্রজেক্ট অ্যাড করেন, আপনি ফ্রিল্যান্সিংই করেন অথবা কোনো জব সেক্টরেই যান, আপনাকে দেখা যেতে পারে যে মাসে 2টা-3টা প্রজেক্ট মাসেই আপনাকে করতে হবে। এখন আপনি যদি আপনার ওভারঅল টাইম লাইনে, আপনি আপনার ফ্রি টাইমে, আপনি যখন নিজের প্রজেক্টগুলো করতেছেন তখন কিভাবে করতেছেন? আপনার নিজের ফ্রি টাইম অনুযায়ী করতেছেন। তো এখনই যদি আপনি 5টা প্রজেক্ট বিল্ড না করতে পারেন, তাহলে আপনি যখন একটা জব সেক্টরে বা একটা ফ্রিল্যান্সিং এর সেকশনে মার্কেট প্লেসে যাবেন, তখন আপনি কিভাবে মাসে আপনি 2টা-3টা করে ওয়েবসাইট বা প্রজেক্ট গিয়ে আপনি কমপ্লিট করবেন? তো আপনাকে দেখাতে হবে যে আমি পারি। 5টা এট লিস্ট দেখানো দরকার। আপনি চাইলে আরো বেশি দেখাতে পারেন। আপনার যতগুলো প্রজেক্ট হবে দেখানোর মতো, সেগুলো আপনি শো করবেন। তবে এখানে যে সাইটগুলোর কথা বলেছি, তার মধ্যে আমি বেশি ইম্পর্টেন্স দিতে বলবো ই-কমার্সের সাইটগুলোতে, কারণ বাংলাদেশের মার্কেট অনুযায়ী ই-কমার্সের মার্কেটটাই গিয়ে বেশি মানুষের প্রয়োজন। আমাদের কাছে বিভিন্ন যেসব প্রজেক্ট আছে, বেশিরভাগ প্রজেক্টই থাকে ই-কমার্সে। তো এটা অবশ্যই আপনি রাখার চেষ্টা করবেন, আদার্সগুলো টুকটাক অ্যাড করে রাখবেন। এবং যেটা বলেছি, সাইটগুলো কিন্তু সম্পূর্ণ ফাংশনিং হতে হবে। 4 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা গিয়ে
স্ক্রিনশট অ্যাড করার বদলে আপনার ওয়েবসাইটটা লাইভ করুন। কোন একটা চিপ হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আপনি হচ্ছে গিয়ে আপনি হোস্টিংটা পারচেস করেন, কিছু ইনভেস্ট করেন এখানে। আর ডোমেইন বেশিরভাগ চিপ হোস্টিং প্রোভাইডাররা প্রোভাইড করে। যদি নাও করে থাকে, আপনি চিপ $1 ভিতরে একটা টেস্টিং পারপাসে একটা ডোমেইন পারচেস করেন, বছরে $1 কিন্তু কিছুই না। সেটা দিয়ে আপনি হচ্ছে আপনার সাইটটাকে লাইভ করুন। এভাবে যখন আপনি লিঙ্কগুলো শেয়ার করবেন, তখন যে মানুষ আপনাকে হায়ার করতে যাচ্ছে, সে আপনার আরেকটা স্কিল সম্পর্কেও জানতেছে যে আপনি সাইটগুলো অ্যাকচুয়ালি লাইভ করতে পারেন। না হলে ব্যাপারটা এভাবে দাঁড়ায় যে আপনি খালি ওয়েবসাইট বানাইতে পারেন, আপনি আর সাইটটাকে লাইভ করতে পারেন না। তো একটা এক্সট্রা বেনিফিট কিন্তু আপনি এখানে পাচ্ছেন। আর তাছাড়া অনেকে হতে পারে যে আপনার প্রজেক্টটা একটু ঘুরে ঘুরে দেখতে চায় আপনি কি কি কাজ করেছেন। আপনি যদি একটা স্ক্রিনশট দেয়, সে তো ঘুরে ঘুরে দেখতে পারবেন। আপনি লাইভ লিঙ্ক দিলে সেটা আপনি ঘুরে ঘুরে সে দেখতে পারবেন। এখানেও আপনি প্লাস পয়েন্ট পাবেন। 5 নাম্বার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুধু লিঙ্ক না দিয়ে প্রজেক্টগুলোকে একটু এক্সপ্লেইন করবেন। আপনাকে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আপনি একা আপনার সিভিটা বানাচ্ছেন, আর যেই মানুষটা আপনাকে হায়ার করতে যাচ্ছে সে কিন্তু হচ্ছে 100 জনের সিভি দেখতেছে। তা কার কাছে সময় বেশি আছে বলে আপনার মনে হয়? যে মানুষ হায়ার করতেছে নাকি আপনার কাছে? কারণ আপনার কাছে সময় বেশি, প্লাস আপনার এই জবটা দরকার বা ফ্রিল্যান্সিং এই কাজটা আপনাকে দরকার। তো আপনাকেই তো হচ্ছে গিয়ে আপনার প্রজেক্টটা এক্সপ্লেন করতে হবে। তাছাড়া আপনার প্রজেক্টটা আপনি থেকে বেশি তো আর কেউ জানে না। আপনাকে বিভিন্ন জিনিস আপনাকে এক্সপ্লেন করতে হবে। সাপোজ আপনি আপনার প্রজেক্টের হাইলাইটিং যেসব পয়েন্ট আছে, যেমন আপনি এই প্রজেক্টটাতে কাজ করেছেন, একটা ক্যাপচা অ্যাড করেছেন। হতে পারে আপনি এই প্রজেক্টে হচ্ছে গিয়ে কন্টাক্ট ফর্মটা অ্যাড করেছেন। কন্টাক্ট ফর্মটা হচ্ছে আগে ইমেলটা ভেরিফাই করে। তাছাড়া এরকম হতে পারে যে আপনি ল্যাঙ্গুয়েজ বা কারেন্সি চেঞ্জের একটা অপশন রেখেছেন জাভাস্ক্রিপ্টের থ্রুতে, সেটা আপনি বলতে পারেন। এরকম হাইলাইটিং কয়েকটা পয়েন্ট আপনি এখানে যদি এক্সপ্লেন করেন, তাহলে মানুষটা বুঝতে পারতেছে আপনার প্রজেক্টটা কি ধরনের কাজ আছে। যদি এক্সপেক্ট করেন আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি আর লিখে রাখছি যে এই প্রজেক্ট ই কমার্স প্রজেক্ট, এখন মানুষ ঢুকে সব এক্সপ্লেন নিজেই বের করে নিবে, এত সময় তো হায়ারিং যে করবে তার কাছেও থাকবে না। আপনার হাতে সময়টা আছে, আপনি এটাকে কাজে লাগান। সর্বশেষে আমি উপরে যখন বলেছি যে চিপ কোনো হোস্টিং প্রোভাইডারের থ্রুতে ওয়েবসাইট লাইভ করার ব্যাপারে, তো আমি কিছু হোস্টিং প্রোভাইডারকে সাজেস্ট করতে পারি। এদের দ্বারা আমাদের কোনো স্পন্সরশিপ নেই, জাস্ট হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এই হোস্টিং প্রোভাইডারগুলো মোটামুটি ভালো হবে আপনাদের জন্য। যদি আপনারা লার্জ কোনো স্ট্যাক নিয়ে কাজ করেন, হতে পারে সেটা হচ্ছে লারাভেলের কাজ অথবা মার্ন স্ট্যাকের কাজ অথবা মিন স্ট্যাকের কাজ অ্যাঙ্গুলারের, তো সেক্ষেত্রে আপনারা হোস্টিঙ্গার অথবা ডিজিটাল ওশনকে চুজ করতে পারেন ভিপিএসটার জন্য। হোস্টিঙ্গার এবং ডিজিটাল দুইটারই প্রাইস মোটামুটি কম। হোস্টিঙ্গারের একটু কম, তার থেকে একটু বেশি ডিজিটাল ওশনের, কিন্তু পারফরমেন্স হচ্ছে ডিজিটাল ওশনের একটু বেশি হোস্টিঙ্গারের থেকে। আর যদি আপনি কোনো ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে থাকেন অথবা আপনি HTML CSS এবং জাভাস্ক্রিপ্টের কোড দিয়েই হচ্ছে কি আপনার ওয়েবসাইটটা লাইভ করতে যাচ্ছেন, তাহলে আপনি পারচেস করতে পারেন ব্লুহোস্ট অথবা সাইটগ্রাউন্ড। এখানে বলে রাখা দরকার যে সাইটগ্রাউন্ডটা বাংলাদেশ থেকে আপনি ডিরেক্টলি হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন না, এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে সাইটগ্রাউন্ডে যান, কারণ আপনার মাথায় আসতে পারে যে আমি VPN ইউজ করে হচ্ছে সাইটগ্রাউন্ডে গিয়ে করবো। হোস্টিংটা কিন্তু একটা পেইড সার্ভিস, তো আপনি হচ্ছে গিয়ে একটা পেইড সার্ভিস যদি এভাবে VPN ইউজ করে পারচেস করেন, পরবর্তীতে যদি আপনাকে ব্যান করে দেওয়া হয়, যে টাকাটা আপনি খরচ করেছেন সেটা কিন্তু আপনার মার যাবে। তো আমি সাজেস্ট করবো ব্লুহোস্টেই অ্যাটাচড থাকেন যদি আপনি শেয়ার্ড হোস্টিং পারচেস করতে চান।